সালাম আলাইকুম। চলার পথে হঠাৎ করে এরকম একটা সিনারি দেখলাম। প্রথম মাথায় আসছে একটা নৌকা। নৌকার গায়ে দেখি গণিত তরী, একটার গায়ে দেখি বিজ্ঞান তরী, একটা নৌকার গায়ে দেখি মূল্যবোধ তরী। এই জিনিসগুলো দেখে একটা থক হয়ে গেলাম। নৌকা তো জীবনে অনেক দেখেছি, বাট এই যে নৌকার মধ্যে এরকম তরী লেখা, তার মধ্যে আবার সাবজেক্টিভ ব্যাপার স্যাপার আছে, বিজ্ঞান, মূল্যবোধ, তারপরে গণিত, এই তিনটা জিনিস দেখে একদম পুরা থক হয়ে যায়। এটার ভিতরে কি আছে সেটা আপনাদের দেখাবো এখন। শেখানো হচ্ছে, এই যে ম্যাম হচ্ছে কোন শেখাচ্ছে। অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমান অপরটির বাহুর উপর অঙ্কিত বর্গের অঙ্কিত বর্গ দেখো এইটা যদি বাহু এইটাই তাহলে অঙ্কিত বর্গ এটা না, অঙ্কিত বর্গ না, অঙ্কিত বাহু অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টির সমান। ভূগোল তো আমরা সবাই দেখছি, এই যে সূর্য এভাবে ঘুরে যে অংশটা সূর্যের আলো দেবে সেই অংশটা দিন, বাকি অংশটা রাত। বাচ্চারা দিনের একটা বৈশিষ্ট্য আছে, পাখি আকাশে উঠতেছে, সবুজ আছে, অন্ধকার, রাত অন্ধকার, রাতের একটা দৃশ্য, চাঁদ তারা দেখা যাচ্ছে, কালো হয়ে গেছে, এভাবে ওদেরকে বাচ্চাদের বোঝা যায়। ইন্টারেস্টিং হচ্ছে এইটা যে এটা কিন্তু সব স্কুলে, মানে প্রাথমিক বিদ্যালয় বলেন বা হাই স্কুলে বলেন, এই বিদ্যালয়গুলোতে কিন্তু এই জিনিসগুলো নাই। বাট এইটা আমাদের দেশের যে ছাত্রছাত্রী যারা আছে, স্কুলের গ্রামের যে ছাত্রছাত্রী যারা আছে, জিনিসগুলো এই ব্র্যাকের উদ্যোগে এই জিনিসগুলো কিন্তু দেখতে পারতেছে। হ্যাঁ, এইটাই একটা কি খারাপ পৃথিবী, একটা ভালো। হ্যাঁ, খারাপ পৃথিবী কেন? এটা খারাপ কোনটা একটু দেখাও তো আঙ্গুল দিয়ে। এটা খারাপ, ওইটা ভালো। এটা ভালো কেন? সামনে আছে। এই প্রোগ্রাম স্যার কবে থেকে শুরু হয়েছে আপনাদের এই যে এডুকেশনাল এই প্রোগ্রামটা? আমাদের এই প্রোগ্রামটা শুরু হয়েছে 2022-এর 17ই সেপ্টেম্বর সুনামগঞ্জ বিষম্বরপুর উপজেলা থেকে। এই যাত্রা শুরু হয়ে গেছে সিলেটের সুনাম। হ্যাঁ, সিলেটের সুনামগঞ্জ, ওখান থেকে এর যাত্রা শুরু হয়েছে এবং ওই থেকেই শুরু হয়েছে। আমরা এই পর্যন্ত সুনামগঞ্জ, তারপরে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, বরিশাল, ভোলা, চাঁদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, বিভিন্ন জায়গায় যে এভাবে জেলা লেভেলে ঘুরে ঘুরে প্রাইমারি এবং হাই স্কুলের নদীর তীরে যে স্কুলগুলো আছে ওই স্কুলগুলোতে মূলত আমরা কাজ করতেছি আর কি। এটার মানে উদ্দেশ্য কি? মানে ব্র্যাক কেন এরকম অ্যারেঞ্জ করতেছে? এটা ব্র্যাক হচ্ছে মহৎ উদ্দেশ্য অবশ্যই আছে যে বাচ্চারা ওরা হাতে কলমে ধরে বিনোদনের মাধ্যমে, নৌকা একটা বিনোদনের বা তরিগুলো একটা বিনোদনের একটা বিষয় আছে এখানে, বিনোদনের মাধ্যমে ওইগুলো ওরা ধরে ধরে বিষয়গুলো শিখতে পারতেছে। যে আমরা বইতে একটা বিষয় পড়তেছি আর ওটা যদি আমরা বাস্তবে দেখে পড়তে পারি তাহলে বিষয়গুলো আমাদের কাছে একটা ভালো লাগবে। বেশ কিছু ইনস্ট্রুমেন্ট দেখলাম খুবই সুন্দর, যেগুলো আসলে যেমন জ্যামিতির যে ইনস্ট্রুমেন্টগুলো দেখলাম, পিথাগোরাস উপপাদ্য আছে, ওইগুলো খুবই ইন্টারেস্টিং লাগছে কারণ এটা একদম বাস্তবে ওরা শিখতে পারতেছে। আসলে বই খাতায় শেখানো কঠিন বিষয়, দেখে দেখে শিখতেছে। ওটা ওদেরকে মনেও থাকবে অনেকদিন পর্যন্ত। আমি এটা এভাবে দেখছি, এটা এভাবে পড়লে আমার বিষয়গুলো মনে থাকবে। এই জন্য প্লে বেস থেকে মাধ্যমিক পর্যন্ত আমাদের এই কারিকুলামটা দেওয়া হয়েছে আর কি। আপনাদের এই কার্যক্রমকে সাধুবাদ জানাই। আবারও শেষ সময় আবারও রিকোয়েস্ট, যদি গারুরিয়া পারেন, আপনাদের শিক্ষা অফিসার আছে আমার সাথে কথা বলবেন, গারুরিয়াতে একটা ক্যাম্পেইন অবশ্যই করবেন। বাকেরগঞ্জ থানার মধ্যে যতগুলো শিক্ষাপীঠ আছে, বিদ্যাপীঠ, সবচেয়ে বড় বিদ্যাপীঠ কিন্তু গারুরিয়াতে। গারুরিয়া তো ওই যে আপনার আমাদের বিএলসি তো আছে গারুরিয়ার ভিতরেই মনে হয় নাকি, বরিশাল বিএলসি যে আমাদের ব্রাকে গারুরিয়ার ভিতরে। হ্যাঁ, ওটা একটু কথা বলে দেখবেন, সুযোগ হলে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। ঠিক আছে।